বাংলাকে বঞ্চনা করার অভিযোগের জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ৪ ডিসেম্বর রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ বিলের জবাবি ভাষণে তিনি জানান, বাংলাকে ইউপিএ সরকারের থেকে বেশি পরিমাণ অর্থ দিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার, যদিও বাংলায় তৃণমূল সরকার সেই টাকা নয়-ছয় করেছে বলে অভিযোগ করেন তিনি। প্রকল্প ধরে ধরে বাংলাকে কত টাকা দেওয়া হয়েছে তার বিস্তারিত পরিসংখ্যান উল্লেখ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। Dated 11th July 2025 this year, the West Bengal state has reported completion of recoveries of 4.81 crores identified by the central teams in 4 districts, which means the central team pointed out something, after which the correction and rectification work is started. They've collected 4.81 crores from 4 districts, along with the status of the disciplinary action initiated in this regard. This itself, I think, is an admission that things were misused. কেন্দ্রীয় অর্থমন্ত্রী যখন বাংলা সরকারের সমালোচনা করছেন, সেই সময় রাজ্যসভায় ওয়েলেনেমে তুমুল বিক্ষোভ করেন তৃণমূল সাংসদরা। তাদের দাবি, সংসদে অসত্য বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী। পরে রাজ্যসভা থেকে ওয়াকআউট করে তৃণমূল। সম্মানীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অত্যন্ত আনলাইকলি, অত্যন্ত আশ্চর্যজনকভাবে সদনকে বিভ্রান্ত করে অসত্য বলেছেন এবং বাংলাকে অসম্মান করে অকারণ তিনি অসত্য বলেছেন, যেখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও বলেছে যে বাংলার এমজিএনআরইজি এর বকেয়া পাওনা দিয়ে দিতে হবে। সেন্ট্রাল এক্সাইজে বকেয়া পাওনা এমজিএনআরইজি এজেন্ডাও ছিল না, তবুও তিনি তাকে রেফার করে বলেছেন বাংলা সম্পর্কে অসত্য কথা। এদিকে ৩ এবং ৪ ডিসেম্বর মনরেগায় বাংলার বকেয়া আদায়ের দাবিতে সংসদ ভবন থেকে বিজয়চক পর্যন্ত মিছিল করে তৃণমূল। দলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা উপস্থিত ছিলেন মিছিলে। তাদের দাবি, বাংলার প্রাপ্য ন্যায্য অর্থ দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। हमारा मांग है जो 2 लाख करोड़ अभी बाकी है वो हमें देना चाहिए। हमारे जो लोग हैं, बंगाल के लोगों पर इतना हिंसा भारतीय जनता पार्टी और केंद्रीय सरकार जो कर रही है, ये सरासर नाइंसाफी है, इसको रोकना चाहिए। সংসদের শীতকালীন অধিবেশনে বাংলার বকেয়া আদায়ের দাবিতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে রাজ্যের শাসক দল। Subscribe to One India and never miss an update. Download the One India app now.